তাকে কোনো রকম বরখাস্ত করা হবে না। প্রশাসন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এলাকায় শান্তি বজায় রাখুন। যে বা যারা অশান্তি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। অসুবিধা নেই, এদিকে আমাদের বাড়ি, এদিকে আমাদের বাড়ি সব বাড়ি আছে, কিছু হয়নি। না দেখুন, আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা ভাতারও জিতেছি 6528 ভোটে। তো স্বাভাবিকভাবেই মানুষের 15 বছরে যে সরকারের অত্যাচার, তৃণমূল তো সিপিএমের ছেঁড়া জুতোয় পা গলিয়েছিল। তার ফলে তৃণমূল লোকের বাড়ি ভাঙচুর, তুলে আনা, জরিমানা, মারধর, জমি চাষ বন্ধ, ব্যবসায় হামলা, এই ধরনের করে করে তৃণমূল অভ্যস্ত ছিল। কালকে জয়ের পর আমি অনেক রাত পর্যন্ত ঘুরেছি, কিন্তু এত বড় এলাকা কেউ কেউ হয়তো অতি উৎসাহিত হয়ে এসব করেছেন নোংরামো। আমরা দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশ, কোনো রকম তৃণমূলের কোনো নেতৃত্ব, কর্মী, কার্যকর্তা কারুর বাড়িঘর ভাঙচুর বা কাউকে মারধর করা যাবে না, এবং তাদের পার্টি অফিস দখল করা যাবে না, তাদের কোনো রকম ঝান্ডা, ফ্লেক্স, ফেস্টুন পোড়ানো বা ছিঁড়ে দেওয়া যাবে না। তো এখানে দেখলাম সাহেবগঞ্জে এখানে তৃণমূলের পার্টি অফিসে আমাদের বলবো না, কিছু জনগণ অতি উৎসাহিত এটা করেছে। গতকালকের পর একটা মব সৃষ্টি হয়েছে। তো আমরা বলে দিলাম এখানে, এবং আমাদের যারা লাগিয়েছিল তৃণমূলের পার্টি অফিসে আমাদের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন, সেগুলো আমি খুলে দিলাম। তো এবং তৃণমূলের লোকজনদের আশ্বস্ত করব যে আপনাদের কোনো ভয় নেই, যদি কোনো ভয় হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সর্বতভাবে পাশে আছি। আমার একটা নাম্বার আমি বলে যাচ্ছি, এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন, 7908704741, এই নম্বরে যোগাযোগ করবেন। যদি এর পরেও আমি বারণ করে যাওয়ার পরও যদি কেউ আবার এরকম বিশৃঙ্খলা করতে চায় বিজেপির নাম করে, তাহলে কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।